মা বলেই কি সব মা সব সন্তানকে স্বীকার করে? আমি তেমন মা নই। কেন ওকে স্বীকার করিনি সেটা আপনারা সকলে বুঝতেই পারছেন। প্রথম যখন ওকে দেখি তখন ওর বাবা ওকে কোলে নেওয়ার অধিকার, ওকে মানুষ করার অধিকার আমায় দেয়নি। তারপরে যখন ওকে দেখি তখন দেখলাম যে আমার এই ছেলেটা মানুষই হলো না, অমানুষ তৈরি হয়েছে। একটা অমানুষ ছেলেকে নিয়ে এসে আমার ছেলেকে বিগড়ে দেব তেমন মা আমি নই। ঠিকই, একদম ঠিক বলেছেন আপনি। আসমান, তোমার কীর্তি কাহিনী তো জানতে আমাদের আর কিছু বাকি নেই। আসমান, তুমি কি করেছো সেটা কিন্তু আমরা এখানে সবাই জানি। তাই এর পরে তোমার এখানে দাঁড়িয়ে থাকার কিন্তু কোনো অধিকার নেই। ওকে চলে যেতে বলো না, ও আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে? চলেই যাচ্ছি দাদা। গুড বাই, ভালো থেকো। ভালো তো থাকবোই, আর আমার ভালো থাকা নিয়ে তোমাকে অত ভাবতে হবে না। তোমার কি মনে হয় তুমি কৃপা করবে তবেই আমি ভালো থাকবো? বরং আমি বলবো আমাদের কৃপাতে তুমি ভালো ছিলে। এবার তুমি বুঝতে পারবে প্রখর সূর্যের নিচ দিয়ে হাঁটতে কেমন লাগে। এতদিন তো আমার মা তোমার জন্য একটা ছায়া হয়েছিল। তুমি নিজেই বুঝতে পারবে তোমার জীবনটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছিল। এই দুটোর মধ্যে কতটা পার্থক্য আছে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তোমার জীবনে এটাই অভিশাপ যে তোমাকে ওই আগের জীবনে ফেরত চলে যেতে হবে। এই যে তুমি বলছিলে তোমার আরেকজন কেউ আছে যে তোমাকে বিয়ে করবে, আমি আজকে তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি তোমার মতো ছেলেকে কোনো মেয়ে বিয়ে করবে না, ভালোবেসে তো করবেই না। তোমার মতো ছেলের পাওনা হচ্ছে শুধুমাত্র ঘেন্না, আর কিছু না। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি। ভালো থেকো তোমরা। আর দেখো, রূপ তো আমার সম্পর্কে ভাই হয়। তোমরা দুজনেই ভালো থেকো, আমার আর কিছু বলার নেই। তোমরা যে নতুন জীবন শুরু করতে যাচ্ছ সেটা তো বোঝাই যাচ্ছিল। যেভাবে হাত ধরে দাঁড়িয়েছিলে পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, তা হাত ধরে দাঁড়িয়েছিল, তাতে তোমার কি অসুবিধা হচ্ছে? বালাই শার্ট, আমার কেন অসুবিধা হতে যাবে? আচ্ছা, ওর সঙ্গে অবান্তর কথাগুলো কেন বলছিস বলতো? একটা শুভ কাজ হচ্ছে, অপয়ার মতো এখানে দাঁড়িয়ে আছে। সত্যি যখনই এসেছি একটা না একটা অশান্তি হবেই হবে। আসমান, তুমি এখান থেকে যাও। আমি তোমার বিরুদ্ধে থানা পুলিশ কোনোদিন কিচ্ছু করব না। তোমাকে তো আমি আমার সন্তানের মতো ভালোবেসেছি। চাবিটা রেখে দিয়ে তুমি তোমার মতো চলে যাও। আপনার সব হিসেবপত্র দোকানে রাখা আছে, আপনি মিলিয়ে দেখে নেবেন। ও চলে যাক, কি হবে? নতুন করে আর কোনো ক্ষতি হওয়ার নেই। নিজেই নিজে যা বড় ক্ষতি করে ফেলেছি বাবা। এখানে দাঁড়িয়ে থেকো না। কিছু কিছু মানুষকে দেখলে না আয়ু কমে যায়। তুমি
তুমি যেখানে দাঁড়িয়ে আছো আমার শরীর খারাপ লাগছে, আমার মেয়েটারও লাগছে। যাও 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 যাও, এখান থেকে চলে যাও। আরেকটা কথা, কোনোদিন এসো না, হ্যাঁ? তোমার ছায়া যেন না পড়ে আমাদের উপরে, আমাদের পরিবারের কারুর উপরে। ওকে ম্যাডাম, প্রণাম করতে এসেছিলাম, আপনি যখন পায়ে হাত দিতে দেবেন না, দূর থেকে হাত জোর করে প্রণাম করে যাচ্ছি। ভালো থেকো তো। তোতা, বলো। আই এম ভেরি সরি তোতা, সেই দিন রাত্রের জন্য। অনেকবার তো বলেছো। হ্যাঁ, অনেকবার বলেছি, সবার সামনে বলেছি, কিন্তু তোমাকে একা তো বলা হয়নি। পার্থক্য হয় কিছু? তোতা দেখো, আমি না সেই রাত্রের কথা কোনোভাবেই ভুলতে পারছি না। আমি যে কেন ওরকম করলাম, কি যে হলো, আমি এখনো বুঝে উঠতে পারছি না। মা আমাকে বলেছিল সবটা মিলেমিশে। তোতা পরবর্তীকালে মাও না নিজের ভুলটা বুঝতে পেরেছে। আমি আমার মায়ের তরফ থেকেও তোমাকে সরি বলতে চাই। আর আমি তো তারপরে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। ঠিক আছে রূপ, আমি বুঝতে পেরেছি। একই কথা বারবার বলার তো কোনো মানে হয় না। বলছি কারণ যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম সেই মানুষটাকে আমি কোথাও আর খুঁজে পাচ্ছি না। দেখো, কালকে মা বাবা আসছে তোমার বাড়িতে, তুমি অন্যরকম ভাবে রিয়াক্ট করবে না তো? রিয়াক্ট করার তো কোনো প্রশ্নই নেই। আমি তো বলে দিয়েছি আমি তোমাকে বিয়ে করব। তোমাদের বাড়িতে যখন আমাকে যেতেই হবে বিয়ে করে, আমি তো রিয়াক্ট করার কোনো জায়গা খুঁজে পাবো না। কিন্তু তোমার মাকে প্লিজ একটু বলো ওনার লিমিটের মধ্যে থাকতে। উনি তো মাঝে মধ্যেই অনেক বেশি কথা বলেন। এই দেখো তোতা, মা কিন্তু কিছুই বলেনি। মা খুবই অনুতপ্ত। হলেই ভালো। এই তোতা বলছিলাম যে দেখো, বিদেশে তো আমরা চলে যাব বিয়ে করার পরে, তো ভিসার জন্য কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে। তুমি এতদিন যাওনি কেন? আমি যেতে পারিনি তোতা। তোমাকে ছেড়ে কোথাও যাওয়ার কথা আমি ভাবতেও পারছি না। আমার জীবনটা যেন শেষ হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তুই যখন ভালোবাসতে তখন। তোতা সেটাই বলছি তোমাকে, সেটাই বোঝানোর চেষ্টা করছি। আমি অনেক বড় ভুল করেছি। তুমি আমাকে শাস্তি দাও না। এই শাস্তি দেয় আমি সারা জীবন মাথা পেতে নেব, কিন্তু তুমি আমার কাছে দেখো। তুমি না থাকলে আমি বাঁচতে পারবো না। প্লিজ এই কথাগুলো প্লিজ বলো না। এই কথাগুলো না খুব লঘু, খুবই হালকা। সবাই সবাইকে ছাড়া থাকতে পারে। হয়তো তখন মনে হয় যে থাকতে পারবো না, কিন্তু পারে। তো তাই যদি হতো না, তাহলে আমি এতদিনে ঠিক হয়ে যেতাম, ভালো হয়ে যেতাম। আমি সুস্থ নেই তোতা, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, বিছানা নিয়ে নিয়েছিলাম। এই দুদিনেই আমি। শোনো, আমাকে একটা কথা বলো তো, তোমরা আসমানকে টাকাটা দিলে কেন? টাকা না দিয়ে কি বা করতাম তোতা? আমরা আসমানকে রিকোয়েস্ট করেছিলাম যে তুমি কি তোতাকে বিয়ে করতে চাও। আমার অসুস্থতা দেখে মা প্রায় আসমানের কাছে ভিক্ষে চেয়েছিল যে প্লিজ তুমি তোতাকে রূপের কাছে আবার ফিরিয়ে দাও। তখন আসমান বলল যে আমি ফিরিয়ে দিতেই পারি, আমি তো ওর পেছনে পড়ে নেই। ওই মেয়েটি আমার পেছন পেছন ঘোরে, আমি ওকে পাত্তা দিই। কারণ মেয়েটির জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই ওকে কিছু বলতে পারি না। এমনিতে ওকে পাত্তা না দিলে ও কোত্থেকে আমাকে খুঁজে পাবে। আর কি বলেছে জানো, যে তোতা এমন একটা ন্যাগিং মেয়ে, ওকে তো বিয়ে করার কোনো প্রশ্নই আসছে না। ভালোবাসা